হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বেচু বললো রামনবমীর শুভেচ্ছা সবাইকে। কারণ রামের জন্মদিন একটা অনুষ্ঠান করা হয়, এখন ইদানিং খুব বেশি পরিমাণ করা হচ্ছে, সবাই জানো। তো সেই হিসেবে একটা পুজো পুজো ভাব, তো সেই জন্য প্যান্ডেল হয়েছে নতুন, এইবার ওদের ওখানে পুজো, তার জন্য বেচু গেল কিছু মার্কেটিং করতে, অর্থাৎ পুজোর কেনাকাটা, পুজো দেবে সেই কেনাকাটা, অর্থাৎ মা পুজো দেবে সেই প্যান্ডেলে। তো পুজো করছে কে, সেটা কি তোমরা খেয়াল করেছো? আরে বাস, সেই তোমার পাল্টি পিসো। একে দেখলেই আমার গাটা জ্বলে। ওই পাল্টি পিসোকে দেখলেই মনে হয় এর মতো 2 নম্বরই পিসো আর দুটো নেই, যে কিনা একটা পুজো করতে বসে। আরে পুজো যে করে সে একজন ধর্মপরায়ণ লোক হয়, অন্তত আমরা এটাই মনে করি। যে পুজো করবে সে অত্যন্ত ধর্মভীরু হবে এবং ধর্মের সঙ্গে চলবে, সে অন্তত মিথ্যা কথা কিছু বলবে না, তার মুখে সবসময় ধর্মের কথা থাকবে, সত্যি কথা থাকবে, সত্যের সঙ্গে চলবে। ভাই এই পিসো যে কিনা মুখে অল টাইম পাল্টে ফেলে কথা, হ্যাঁ সত্যি কথা বলতে বলতেও সেটাকে মিথ্যের আকার দিয়ে দেয়, আর যে কিনা নিজে পিসি তো অবভিয়াসলি তোমার ভাইজি হবে, তার ক্ষতি চিন্তা করে না। এইরকম একটা কুলাঙ্গার ছেলের সঙ্গে তার বিয়ে ঠিক করে, যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানা সত্ত্বেও এইরকম ক্ষতি করে, তো তাকে পাল্টি পিসো ছাড়া আর কি বলা যেতে পারে। তো তাকে দেখলাম পুজো করতে, কি না সেটাকে রামের পুজো করছে। তাই এদের পুজো রাম নেয় কিনা সন্দেহ। এইরকম 2 নম্বরই লোকের পুজো রাম জন্মেও নেবে না। যাই হোক, পুজো তো একমাত্র ওখানে হচ্ছে না, বিভিন্ন জায়গায় হচ্ছে। কাজেই সেখানে যেখানে ধর্মীয় মতে ধার্মিকভাবে হওয়ার কথা, সেখান থেকে পুজো ঠিক জায়গায় পৌঁছে যাবে। এইরকম 2 নম্বরের চিটিংবাজ লোকজনের পুজো রাম অন্তত নেন না, ঠিক আছে? কারণ উনি সবসময় ধর্মের সঙ্গে থেকেছেন, আমরা রামায়ণ যারা পড়েছি তারা তো জানি, ঠিক আছে? তো সেই জায়গা থেকে বলছি, তো পুজো করতে গেল বেচুর মা, বেচু গেল আমাদের দেখাতে যে কীভাবে পুজোটা অ্যারেঞ্জ হচ্ছে। তো মার্কেটিং তো করে এনেছে, তাতে ফল টল সাজিয়ে নিয়ে তো গেল। এইবার বেচু টাইটেল দিয়েছে, মা গেল রামের পুজো করতে, আমি করলাম মায়ের পুজো। ভাই এখানে একটু ভুল হয়ে গেল, মায়ের পুজো না, বল মায়ের পেট পুজো। মানে আমি করলাম মায়ের পেট পুজোর ব্যবস্থা, অর্থাৎ মা আসবে, এবার মা কি খাবে, অথচ মা কিন্তু রান্না করে গেছে, ভাত টাত সব রান্না করে গেছে। কিন্তু ওই যে দেখাতে হবে, যদি ভিউয়ার্সরা বলে একটা পুজো, ও কিন্তু কিছু জানে না, ও জানে পুজো করলেই সেদিন নিরামিষ খেতে হয়, ঠিক আছে? তো সেই জন্য ভাত রান্না করে গেছে। কাজে নিরামিষের ব্যাপারটা থাকতে গেলে তোমার একটু আটা ময়দা এগুলো খেতে হয়, অন্তত তোমার সাবু ছাতু এগুলো খেলেও তবু চলে, কিন্তু তোমার ভাত তো খেলে চলে না, যতই তুমি তার সঙ্গে মাছ মাংস না খাও। কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে তার মনে হয়েছে মা তো লুচি করতে পারেনি, কাজে আমি ওই কাজটা করি, অর্থাৎ এক ঢিলে 2 পাখি মারা যাবে। অর্থাৎ মার জন্য কিছু কাজ করা দেখানো হবে, উল্টে মা যে ভুলটা করেছে, অর্থাৎ কোনো রকম খাবারের ব্যবস্থা করে যায়নি, এসে কি খাবে সেই ব্যাপারটাও আমি মেকআপ করে রাখি, অর্থাৎ আটা মেখে কটা লুচি করে রাখি, তাতে আমিও খাবো, ছেলেও খাবে, মাও খাবে, মানে সবই হবে। আটা কিন্তু অনেকটা মেখেছিল দেখবে, কিন্তু করেছে 12টা লুচি, মানে করেছে মার খাওয়ার মতো লুচি, সঙ্গে বাচ্চাটা খাবে সেই হিসেবে করেছে। কিন্তু তারা যে খাবে না তা না, আটা মাখা রয়েছে দরকার মতো, পরে মা করে দেবে, তখন কিন্তু আর সে করবে না, ঠিক আছে? কাজে যে 12টা লুচি করা হলো সেটা কিন্তু অনলি ফর দেখনদারি, অর্থাৎ লোককে দেখাবার জন্য, দেখো আমি কতটা মা ভক্ত হনুমান। অর্থাৎ দেবো না যে মা ভক্ত হনুমানটাকে আমি কোনো ঠাট্টা তামাশা করে বলছি, রাম ভক্ত হনুমান তার সঙ্গে মা ভক্ত হনুমান মিলিয়ে করলাম, কোনো অসুবিধা নেই। দেখো রামকে যেমন আমরা দেবতার আসনে বসাই, তেমনি হনুমানকেও কিন্তু আমরা পুজোর আসনে বসাই, অনেক জায়গায় পূজা হয়। তো সেই জায়গায় আমি কিন্তু বললাম, আর সেখানে বেচুকে রাম ভক্ত হনুমান বা মা ভক্ত হনুমান বলাটা কিন্তু কোনো অসম্মান করা নয়। মায়ের ভক্ত হওয়াটা যেমন ছোট কাজ নয়, তেমনি হনুমান হওয়াটাও কিন্তু ছোট লোকের পরিচয় নয়, ঠিক আছে? তাকে কিন্তু আমি খানিকটা হলেও রামের সিংহাসনের নিচেই স্থান দিলাম, তাই না? তো সেই জায়গা থেকে বলছি। তো আমরা কি দেখলাম যে বাবা ফিরে এসছে। তো বাবা ফিরে আসারও একটা কারণ টাইটেলে থাম্বনেলে দেওয়া রয়েছে, কোর্টের কাজের জন্য বাবা ফিরে এলো, অথচ সেটা নিয়ে ভিডিওতে কোনো কথা হলো না। কিন্তু তারা যে একটা আলোচনা সভা বসিয়েছিল সেটা দেখানো হলো মিউজিক বাজিয়ে, অর্থাৎ কী কথাবার্তা হচ্ছে সেটা আমাদের শোনা হলো না। তার মানেটা কি? সাসপেন্স ক্রিয়েট করে। অর্থাৎ তোমরা ভাবো ওদের খুব গুরুত্বপূর্ণ গোপন আলোচনা হচ্ছে, অথচ দেখো গিয়ে কিছুই আলোচনা হচ্ছে না। হয়তো যে জ্যাঠার বাড়ি গেছিল বাঁকুড়াতে, সেখানে কি হয়েছে না হয়েছে সেই সব নিয়ে আলোচনা হচ্ছে, অর্থাৎ অনলি ফর ভিউ আপ করার প্রচেষ্টা, যে এদের নিশ্চয়ই আবার কোনো কোর্টের ডেট করেছে, এদের নিশ্চয়ই আবার কোনো কেস খামারির ব্যাপার আছে, এরা বারবার কোর্টের কথা বলছে, কেসের কথা বলছে, তার মানে খুব সিরিয়াস কিছু, অর্থাৎ আবার তোমরা আমাদের দিকে অ্যাটেনশন দাও। এটা কিন্তু এখন তোমরা প্রতিদিনই ব্লগে এই একটা জিনিস একটা পোক করা দেখতে পাচ্ছ, যে কোর্ট কেস, গঙ্গা স্নান, বাবা অমুক জায়গায় গেল চলে এলো ইত্যাদি ইত্যাদি। কিন্তু আসল কারণটা বেচুর মুখ দিয়েই বেরিয়ে গেছে। বাবা যেহেতু শ্রাদ্ধের খাবার খায় না, সেই দিনই সকালে বাবা ফেরত এসছে যেদিন খাবার দিন ছিল, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে বেচুর বাবা যেখানে গেছিল সেখানে যেহেতু শ্রাদ্ধের খাওয়া দাওয়ার একটা অনুষ্ঠান, সেই জন্য বেচুর বাবা সেদিন আর থাকেনি, ফেরত এসছে। অর্থাৎ যদি সেখানে থাকতে হয় শ্রাদ্ধের অনুষ্ঠানে খাবে না,
আর যে বাড়িতে গেছে সেই বাড়িতেও যদি আলাদা করেও রান্না হয় তাহলে সেই বাড়িতেও খাওয়াটা বেচুর বাবা খাবে না। তো সেই কারণেই কিন্তু ভোর ভোর সে ট্রেন ধরে চলে এসছে। কিন্তু এখানে দেখানো হচ্ছে যে কোর্টের কেসের কিছু কাজকর্ম আছে, তার জন্য তার বাবাকে ফেরত আসতে হলো। এটাই কিন্তু আসল কারণ। আর যেটা দেখানো হচ্ছে, বলা হচ্ছে, লেখা হচ্ছে, সেটা হচ্ছে একটা সেকেন্ডারি ম্যাটার। এবার সেটার সত্যতা কেউ বলতে পারবে না, কারণ সবটাই তো মিউজিকের আড়ালে হয়েছে। কাজে সত্যতার কোনো এখানে রাস্তা নেই। এরা মুখে বলছে কিন্তু কাজে তো করে দেখাচ্ছে না, তাই না? কোর্টের চত্বরে আমি ঘুরে আসতেই পারি, ঠিক আছে, আমি হাইকোর্টের সামনে দাঁড়িয়ে ফটো তুলতেই পারি, হ্যাঁ, আমি যাচ্ছি এটা রাস্তা দেখাতেই পারি, কিন্তু আদতে কোর্টের ভেতরে কি কোনো কাজ হলো না সেটা কি আমরা দেখাতে পারি না? পারি না, কারণ পারমিশন নেই। কাজে এই জায়গা থেকেই আমি বলতে পারি যে আদতে কাজ হয়েছে কি হয়নি সেটার সন্দেহ কিন্তু পুরোদস্তুর আছে। আর এই ব্যাপারে যেখানে কখনোই কোনো কিছু বলা ওয়াইটিতে দরকার নেই, তখন যখন বলে ভিডিওতে উল্লেখ করা হয় তো অনলি ফর ভিউজ টানার জন্য। একটাই ম্যাটার, একটাই উদ্দেশ্য, যে দর্শকদের টানা, দর্শকদের অ্যাটেনশন চাওয়া, ঠিক আছে? তো ছেলেকে দিল দুটো লুচি। আচ্ছা ভাই, কেউ লুচি খাবে মানলাম, কিন্তু শুধু শুধু লুচি খাবে? লুচির সঙ্গে কী খাবে সেটা কি দেখিয়েছে বেচু? নিশ্চয়ই চিনি খাবে না মা, কী খাবে বেচু লুচিটা দিয়ে? সেইটা আর বেচু রান্না করে, ঠিক আছে? কাজে এইখানেই কিন্তু অনেক কিছু ফ্যালাসি লুকিয়ে গেল। অর্থাৎ বেচুর মা কিছু না কিছু রান্না করে গেছে, সেটা দিয়েই খাবে। এবার সেটা আমিষ না নিরামিষ সেটা তো ভগবানই জানে, অর্থাৎ রাম জানে। আর ছেলেকে দিল শুকনো শুকনো দুটো লুচি, কারণ বাচ্চারা দেখবে যারা লুচি ভালোবাসে তারা শুধু শুধু লুচি খেয়ে ফেলে, কিন্তু তা বলে শুধু দেবো কেন? তার সঙ্গে তো কিছু দেবো, কিন্তু সেটা দেওয়ার মধ্যে পক্ষপাতিতে আর কি বেচু গেল না। হ্যাঁ, অনেকে কিন্তু দেখবে লুচি দিয়ে মিষ্টি দিয়েও খায়, লুচি দিয়ে তোমার বেগুন ভাজা দিয়ে, আলু ভাজা দিয়ে, তরকারি তো চলে হামেশাই, কিন্তু সেরকম কিছু ব্যবস্থা দেখলাম না বেচুদের, মানে বেচুকে করতে দেখলাম না। কিন্তু বেচু করলো মায়ের পুজো, অর্থাৎ এই পুজোর ব্যবস্থা। শুধু লুচি করে ফেললেই হবে? যেমন শুধু ভাত করে ফেললেই খাওয়া হয় না, তেমনি শুধু লুচি বেলে ফেললে আর ভেজে ফেললেই খাওয়া কমপ্লিট হয় না। সঙ্গে কিছু লাগে রে ভাই, যেন মনে করছে আমি এক বাটি পায়েস রান্না করে দিয়েছি, তার সঙ্গে কিচ্ছু লাগে না। যাই হোক, যে যেরকম তার চিন্তাভাবনাও সেরকম হয়। তো বেচুর মা তো পুজো করে এলো, তারপর তো বাবা, বেচু, মা বসে বিস্তর আলোচনা করলো, এবং সেই আলোচনার কি রেজাল্ট বেরোলো সেটা তো আমরা বুঝতে পারলাম না। তারপরে বেচুর মা বাবা বাচ্চাটাকে নিয়ে ঘুরতে বেরিয়ে গেল, কারণ পরীক্ষা শেষ, পড়াশুনো নেই, অর্থাৎ এখন হচ্ছে রিল্যাক্সেশন শুরু, অর্থাৎ একটু তো ছাড় দিতে হবে বাচ্চাটাকে, তো একটু ছাড়। অথচ বাচ্চা কিন্তু সারাক্ষণ ছাড়েই থাকে। সন্ধ্যেবেলা তোমরা পড়তে দেখো না, দুপুরবেলা না ঘুমিয়ে পড়াতে দেখো, কিন্তু সন্ধ্যেবেলা তোমার ম্যাক্সিমাম টাইম ঘুমোতে দেখো। অথচ এখন সন্ধ্যেবেলা রিল্যাক্স করার জন্য বাইরে নিয়ে যাওয়া হলো, অর্থাৎ ঘুমোতে দেওয়া হলো না। তাহলে এই জিনিসগুলো পড়াশোনার সময় করানো যায় না, শুধু ঘুরতে বেরোনোর সময় করতে পারা যায়। যাই হোক, বেচু গেল ছাদে, প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড হাওয়ার তোর দেখাবার জন্য ছাদের উপর উঠে দেখাতে হলো যে প্রচণ্ড হাওয়া মেঘ ডাকছে, মানে দারুণ ওয়েদার। তো বেচুর মুখ দেখে যেটা মনে হলো, প্রচণ্ড হ্যাকেল হয়ে রয়েছে, ক্লান্ত, শ্রান্ত এবং ঘর্মাক্ত। এটা তো কোনো টেনশনলেস মুখ নয়, মনে হলো যেন খুব কিছু ব্যাপারে বেচু চিন্তিত। অথচ কিসের চিন্তা সেটা আমাদের কাছে পরিষ্কার হলো না। কিন্তু বেচু একটা জিনিস চেষ্টা করছে, বাবা মার বাধ্য ছেলে হওয়ার চেষ্টা করছে। বাবা ফিরে আসার পর বাবাকে জিজ্ঞাসা করছে যেখানে গেছিল সেখানে তার যে জেঠু আছে তার শরীর কেমন। তো বাবা যেভাবে বললো, জেঠুর শরীরের বর্ণনা দিল, তাতে ভাই আমার একটাই মনে হলো, যে মানুষটা মনে হয় সম্ভবত শোয়া, বাক্যহীন, অর্থাৎ কথা বন্ধ হয়ে গেছে, সম্ভবত তার শরীরের অবস্থা যথেষ্ট ডাউন, সে তার বর্ণনা দিতে গিয়ে বেচুর বাবার মুখের হাসিটা জাস্ট মানালো না। আমরা কোনো অসুস্থ লোকের কথা যদি বলি কারুকে, তখন কি আমাদের মুখে হাসি বজায় থাকে? স্বাভাবিক এটা কিন্তু থাকে না। অর্থাৎ আমি কারোর অসুস্থতা বলছি, তখন এটা হেসে হেসে বলতে পারি না, অথচ সেটা না, সে নাকি বেচুর বাবার নিজের দাদা। বেচুর তাতে বললো যে দেখা যাক কী করতে পারি। বেচু কী করতে পারে? বেচু হয়তো গিয়ে একবার দেখে আসতে পারবে, একটা ভিডিওর কন্টেন্ট তৈরি করতে পারবে, অর্থাৎ ভিডিও করতে পারবে যে দেখো আমরা গেলাম, একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলাম, সঙ্গে এক বাক্স মিষ্টি নিয়ে গেলাম, ওই বাড়িতে কতগুলো বাচ্চা আছে গুনে গুনে কটা ক্যাডবেরি নিয়ে গেলাম, ঠিক আছে, লিচি ড্রিঙ্কস নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এবার অসুস্থ লোকটাকে দেখে পেট পুড়ে খেয়ে এলাম, ঠিক আছে। এইটা বেচু করতে পারে, এবং একদিনের একটা ব্লগ তৈরি হয়ে যাবে, একদিনের একটা কন্টেন্ট তৈরি হয়ে যাবে, কিছু ইনকাম হবে রে ভাই। আজকে যারা ব্লগার, যারা ইউটিউবার, তারা কিন্তু সমস্ত জিনিসটাকেই মনে হয় টাকার চোখে দেখে। অর্থাৎ আমি আজকে এইটা করব, খরচ করব, সেই খরচের দ্বিগুণটা যাতে আমি আমার ব্যাংকে ঢোকাতে পারি সেই প্রচেষ্টা করব। খুব সুন্দর লেগেছে আজকে স্যান্ডির কথাটা। ইউটিউবের লোক ততক্ষণই থাকবে যতক্ষণ সে ইনকাম করতে পারবে। উইদাউট ইনকাম কি কোনো মানুষ ইউটিউবে ব্লগিং বা ভিডিও দেবে? খুব বাস্তব কথা। আর ইনকাম হচ্ছে তবেই কিন্তু সে ভিডিও করছে, উইদাউট ইনকাম কিন্তু এখানে কেউ ক্যামেরা খুলে বসে না। এই যে একটা বাস্তব কথা স্যান্ডির মুখ থেকে শুনলাম, এটা কিন্তু কেউ মানুক আর মানুক, খুব বাস্তব সত্যি। এবং এটাই হলো আমাদের একমাত্র সত্যতা, যে আমরা শুধুমাত্র ইনকাম করার জন্যই ইউটিউবে এসেছি। হ্যাঁ, কেউ আগে এসছে, কেউ পরে এসছে,
কেউ ইনকামের মানে জীবনের শুরুতে ইউটিউবটাকেই ইনকাম হিসেবে বেছে নিয়েছে, ইনকামের রাস্তা হিসেবে, যে অনলি আমি ইউটিউব থেকেই ইনকাম করব, আমার আর কোনো সোর্স অফ ইনকাম নেই, এটাকেই আমার সোর্স অফ ইনকাম ধরে নিয়ে আমার সমস্ত এফর্ট এখানে দিয়ে আমার যা করার আমি করব। আর কিছু মানুষ, আমাদের মতো মানুষ, শেষ বয়সে এসে কি করব ভাবতে ভাবতে একটা ঘরে বসে ইনকাম করা যায় এরকম একটা রাস্তা হিসেবে ইউটিউব বেছে নিয়েছে। বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন কারণে ইউটিউবটাকে বেছে নেয়, সবার কিন্তু মোটিভ এক নয়, কিন্তু সবার এফর্ট মোটিভ একটা জায়গায় গিয়ে একটা পয়েন্টে গিয়ে এক হয়ে যায়, সেটা হলো টাকা। ঠিক আছে, সে তার পন্থাটা যাই হোক না কেন, তার উদ্দেশ্যটা যাই হোক না কেন, ওই একটা পয়েন্টে গিয়ে এক হয়ে যায়, অর্থাৎ টাকা, অর্থাৎ কিছু করবো তার এগেনস্টে কিছু পাবো, অর্থাৎ রিটার্ন ব্যাক। এটা কিন্তু খুব বাস্তব সত্যি কথা, তুমি যাই করো তার যদি কোনো রিটার্ন না পাও তাহলে কিন্তু সেই কাজটা করার তোমার কোনো ইন্টারেস্ট থাকে না। ঠিক আছে, সামান্য টিউশনই ধরো না, টিউশনই মানে স্টুডেন্ট পড়ানো, ঠিক আছে, অর্থাৎ আমরা আমাদের জ্ঞান বুদ্ধি অপরকে দান করছি, মহৎ কাজ, কিন্তু এরকমভাবে যদি করতে থাকি অর্থাৎ শুধুই দান করছি, তার এগেনস্টে আমি কিছু পাচ্ছি না, অর্থাৎ আমার রেমিউনারেশন অর্থাৎ আমার রিটার্ন ব্যাক, তাহলে কি আমার পড়ানোর এনার্জিটা থাকবে? একদম থাকবে না। যদি বলে কেউ থাকবে তাহলে সে মিথ্যা কথা বলছে। ঠিক আছে, চ্যারিটি করা যায় কিন্তু একটা সময় বা একটা লিমিটেড টাইম, তুমি কিন্তু সারা জীবন ধরে চ্যারিটি করতে পারো না, তাহলে কিন্তু তোমার সোর্স অফ ইনকাম জিরো হয়ে যাবে, তুমি বাঁচতে পারবে না, তোমার ইনকাম থাকবে না, অর্থাৎ তুমি তোমার স্ট্যান্ডার্ড অফ লিভিং তুমি তৈরি করতে পারবে না। ঠিক আছে, তাহলে আমরা যাই করি সবই কিন্তু একটা বিচার বিবেচনা করে করি, অর্থাৎ উদ্দেশ্য নিয়ে করি, এটা হলো আসল কথা। তো সেটাই, বেচু তো পুরোটাই উদ্দেশ্য প্রণোদিত একটা ক্যারেক্টার, এবং সে যাই করে কোনো কিছু মনে করে করে, উইদাউট কিছু চিন্তাভাবনা বেচু এক পাও চলে না। ঠিক আছে, তাই আজকে এত নিজেকে ভালো 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 দেখাবার চেষ্টা করছে। তো ওদিক দিয়ে সেই সুজি মোমোর ভিডিও কিন্তু এসে গেছে, তোমাদের আমি যেটা বলেছিলাম আজকে 8 দিন পর ভিডিওটা পাবলিক হয়েছে, কিন্তু সেদিন যে পাবলিক হয়েছিল সেটা যে আমি সত্যি কথা বলেছিলাম সেটা আজকে প্রমাণিত। ওই যে একবার পাবলিক করে তারপর সেটাকে প্রাইভেট করেছে, তাতে তো কিছু এসে যায় না, তুমি তারপরে যেদিনই পাবলিক করো না কেন ডেটটা বা টাইম স্প্যানটা তোমার শো করবে। ঠিক আছে, সেই জন্য এখনও 8 দিন আগের ভিডিও হিসেবে দেখাচ্ছে। তো যাই হোক, ভিডিওটা এসছে, কিছু এডিট করেই ছেড়েছে, বোঝা যাচ্ছে। তো খুব সন্তর্পণে ভিডিওটা করা হয়েছে, কিন্তু আমার একটুও ভালো লাগেনি, কারণ সুজির মোমো, সুজি দিয়ে ডো করে মোমো, সে তো ফেটে ফেটে যাচ্ছিলো। যাই হোক, সে যে করেছে, যা মানে হাটকে করার চেষ্টা করেছে, ভাই একদিক দিয়ে বেচুর মা চেষ্টা করে যায়, আরেক দিকে দেখছি এই ঝিউ চেষ্টা করে যায়, মানে যেটা আমাদের কল্পনার বাইরে এমন কিছু রেসিপি। ঠিক আছে, মানে সবারই মধ্যে একটু কিন্তু মানে হাটকে ট্যালেন্টের ব্যাপার রয়েছে, মানে আমি অমুক আমি তমুক। আচ্ছা যাই হোক, সেটা কথা নয়, এ হচ্ছে মাল্টি ট্যালেন্টেড হিসেবে নিজেকে দেখাতে চাইছে। আমি ট্রেনার, আমি মেকআপ ম্যান, আমি মাসাজ করাতে পারি, আমি স্মুথনিং করতে পারি, আমি রান্না করতে পারি, আমি ঘুরতে পারি, আমি বেড়াতে পারি, আমি অলরাউন্ডার, অথচ আমি কিন্তু সংসার করতে পারি না, অর্থাৎ আমি কোনো সংসারে বেশি দিন টিকতে পারি না, অর্থাৎ আমি হলাম ভবঘুরে পাখি। তো এর বেশি আর ওই হিউকে নিয়ে কিছু বলার নেই। তো বেচুর আপাতত কি মত ওই সাইড ক্যারেক্টারকে নিয়ে, সে তো নেক্সট টাইম নেক্সট মানে দিনগুলোতে আমরা বুঝতে পারবো। আপাতত ওই দিকটা নিয়ে দেখছি না বেচুর সেরকম কোনো জিনিস বেচু দিচ্ছে, হয়তো এখন ওই জিনিসটা স্থগিত রেখেছে, অন্যদিকে নজর রেখেছে, অর্থাৎ অন্যদিকে নজর রেখেছে মানে অন্য কিছুতে, মানে অন্য কোনো ফন্দি ভাবছে, যে ফন্দি দ্বারা সে নিজেকে রিলিভ করতে পারে। এটা নিয়ে তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম। তো আপাতত এই বিষয়ে বিস্তারিত বলার বা জানাবার সময় এখনও আসেনি, যদি আসে তো অবশ্যই বলবো। তো এখনকার জন্য এইটুকু। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।